প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। তো এই সরলরেখা চ্যাপ্টারে আমরা প্রথম অধ্যায়টা অর্থাৎ চ্যাপ্টার 3A কমপ্লিট করে ফেলছি ক্লাসে। আজকে আমরা চ্যাপ্টার 3B শুরু করব। চ্যাপ্টার বিতে আমরা যেই ফর্মুলাগুলোর সাথে পরিচিত হব সেটা হচ্ছে অন্তঃবিভক্তকরণ সূত্র, বহিঃবিভক্তকরণ সূত্র এবং ত্রিভুজের ভর কেন্দ্র। এই ফর্মুলাগুলো ডিসকাস করে আমরা এই চ্যাপ্টারের ম্যাথসগুলো শুরু করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা প্রথম ক্লাসে আজকে শুধু অন্তঃবিভক্তকরণ সূত্রটা আলোচনা করব এবং এটার একটা এক্সাম্পল স্বরূপ একটা ম্যাথস কমপ্লিট করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সরলরেখা চ্যাপ্টার 3B শুরু করতে যাচ্ছি। তাহলে তো এই চ্যাপ্টারে আমরা প্রথম যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দুর সংযোজক সরলরেখাংশ কোনো বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই বিভক্ত বিন্দুটা তখন আমাদেরকে দেখতে হবে এটা কি অন্তর্বিভক্ত করছে না এটা বহির্বিভক্ত করছে। আমরা দেখব রেখাংশটি দুই প্রকারে বিভক্ত হতে পারে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। যেমন দেখো আমরা এখানে একটা ফিগার ড্র করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং আমাদের এই রেখাংশ পিকিউ রেখাংশটা এতটুকু পিকিউ রেখাংশটাকে এই যে আর বিন্দুটা একটা রেশিও, মানে এতটুকু হচ্ছে M1 এবং এতটুকু হচ্ছে M2, M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত কেন? কারণ আর বিন্দুটা হচ্ছে পিকিউ এর অভ্যন্তরে থাকার কারণে আর বিন্দুটা পিকিউ বিন্দু রেখাংশটাকে কি করছে? অন্তর্বিভক্তকরণ করছে। তাহলে অন্তর্বিভক্তকরণের সূত্রটা আমরা কি জানি দেখো, তখন আর বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে। দেখো M1:2, M1 এই পাশে এখানে যে রেশিওটা M1:2 প্লাস M2:1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, মানে এখানে দুইটা রেশিও, একটা হচ্ছে M1 একটা হচ্ছে M2, তাহলে M1 প্লাস M2। আর এটা হচ্ছে ভুজ যেটা হবে, মানে বিভক্তকারী বিন্দুর ভুজ M1:2 প্লাস M2:1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা দিয়ে এখন আমরা কোটি কী দেওয়াচ্ছে M1y2 প্লাস M2y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটাই হচ্ছে আমাদের আর বিন্দু স্থানাঙ্ক। এটা হচ্ছে কখন? অন্তর্বিভক্তকরণের সূত্র। আরটা কিন্তু এখানে অন্তর্বিভক্ত করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অন্তর্বিভক্তকরণ সূত্রটা আলোচনা করছিলাম তার উপর ভিত্তি করে আমরা এখানে একটা ম্যাথস দিয়েছি। 1, 2 ও 4, 7 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্তকরণ করে তার স্থানাঙ্ক নির্ণয় করুন। তো এই প্রশ্নটা পড়ে আমরা ওই একইভাবে একটা ফিগারও ড্র করছি। দিস ইজ এক্স অক্ষ এবং দিস ইজ ওয়াই অক্ষ এবং এই মনে করি এই পি বিন্দুটা হচ্ছে P12 এবং 47 হচ্ছে Q47 এবং PQকে আর বিন্দুটা আমরা 3:5, এই পাশে 3 এই পাশে 5, 3:5 অনুপাতে অন্তর্বিভক্তকরণ করে। তাহলে আমরা এই আর বিন্দু স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো দড়ি এখানে লিখি, দড়ি P12 ও Q47 বিন্দুদ্বয়ের
সংযোজক রেখাংশকে আর এক্স ওয়াই বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্তকরণ করে। অন্তর্বিভক্ত করে। সুতরাং আর ইকুয়াল তাহলে কি হবে? আর ইকুয়াল হবে আমাদের, দেখো 3:5, তাহলে 3 + 5। এটা হচ্ছে m1 3, m1 x2 চলে যাবে এখানে 4 প্লাস m2 মানে 5, m2 x1 মানে 1, কমা 3 + 5, ঠিক আছে, m1 y2 মানে 7 প্লাস m2 y1 মানে 2, y2 2। তাহলে এটা ক্যালকুলেশন করি, ইকুয়াল 8, 12 + 5, 21 + 10, 8, 17/8, 31/8। আমাদের আর বিন্দু স্থানাঙ্ক চলে আসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অন্তর্বিভক্তকরণ সূত্রটা দেখাইলাম এবং অন্তর্বিভক্তকরণ সূত্রের একটা প্রবলেমও সলভ করলাম। এরপরে যদি তোমাদের অন্তর্বিভক্তকরণ সূত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অ্যান্সার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।